সম্প্রতি বাতিল হওয়া বিসিএস যে কতজন প্রার্থী উত্তীর্ণ হলো গেজেট প্রকাশ পরেরও আসলে বেশ কিছু প্রার্থী যাদেরকে আসলে ভেরিফিকেশনের অভিযোগ বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে তাদেরকে বাতিল করেছে, তারা কিন্তু এসেছে সচিবালয়ে। আমরা একটু আগে কথা বলেছিলাম, আমাদের বলছেন 3 জন আমরা যেতে পারবো। কার সাথে কথা বলেছেন স্যার? আমরা যে এখানকার মানে কমিশনার স্যার স্যার মোটামুটি অনেক সময় চলে গেছে। আমরা স্যার আসলে এখানে স্যার আমাদের যদি স্যার রেপ্লিকেশনটা খালি স্যার জমা নেয় স্যার আমরা চলে যাবো স্যার। স্যার আমরা গত বুধবারে জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন, কিন্তু স্যার এটা আসলে মানে একদম বিশৃঙ্খলভাবে স্যার আমরা জানি না আসলে রিসিভ হয়েছে কিনা জমা গেছে কিনা। স্যার আমরা আসলে এটা ফর্মালি স্যার অ্যাপ্লিকেশন জমা দিতে চাই স্যার। একটু আপনারা এসেছেন, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে 43তম বিসিএস এর দুইটা গেজেট দেওয়া হয়েছিল। প্রথম গেজেটে আমরা সবাই গেজেটভুক্ত ছিলাম, কিন্তু দ্বিতীয় গেজেটে আমরা প্রায় 208 জন প্রথম গেজেটভুক্ত ছিলাম, কিন্তু দ্বিতীয় গেজেটভুক্ত হয়নি। এরকম 208 জন সহ টোটাল 227 জন আমরা গেজেট থেকে বাদ পড়ি। এই বাদ পড়ার পরে আমাদের 2 জানুয়ারি 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যারা যারা বাদ পড়েছেন তারা পুনর্বিবেচনার জন্য চাইলে আবার নতুন করে আবেদন করতে পারেন। এই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ আমরা 227 জন আমরা একসাথে মিলিত হয়েছি অ্যাপ্লিকেশন নিয়ে। এই অ্যাপ্লিকেশনটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার আবারও জমা দেবো এবং এর রিসিভ কপি নিয়ে আমরা এরপর আমরা চলে যাবো। আমরা এটাই আমাদের পারপাস। যে কারণে বাতিল করা হচ্ছে সেই বিষয়গুলো আসলে আপনারা অবগত কিনা? নোটিশে বলা হয়েছে যে প্রথমে আমাদের 2 ধাপে ভেরিফিকেশন করা হয়েছে, কিন্তু পরবর্তী যে ধাপে আমাদের বাদ দেওয়া হয়েছে, এখানে এনএসআই এবং ডিজিএফএ এর রিপোর্টে ছিল অনাপত্তি অথবা অসুপারিশকৃত। এই দুইটা কথার প্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন দাবি জানিয়েছি যে যদি রাষ্ট্রবিরোধী মামলার প্রমাণ যদি থাকে অথবা যদি ফৌজদারি মামলার যদি কোনো প্রমাণ যদি থাকে, এই দুইটা ব্যতীত অন্য কোনো কারণে যেন বাদ যেন না দেওয়া যেন হয় এবং অতি সত্বর গেজেট প্রদান করে আমাদের 15 জানুয়ারি 2025 সালের মধ্যে আমাদের বাকি যারা সহকর্মী রয়েছে 43তম বিসিএস এর তাদের সাথে যেন একযোগে আমাদের যোগদান নিশ্চিত করা হয়। এই ব্যাপারে আমরা মূলত এখানে এসেছি। আপনি বলছিলেন, কিন্তু কেন মনে হয় আপনাদের সঙ্গে ঘটনাটি হয়েছে বা এটির কারণটি কি প্রতিবেদন এসেছে বা কি কারণে মনে হতে কেন এসেছে এটা আসলে আমরা কেউ বলতে পারি না। কারণ রিপোর্টে বলা ছিল দুইটা কথা ছিল, একটা ছিল অনাপত্তি, একটা ছিল অসুপারিশকৃত। এর বিস্তারিত কিছু বলা হয়নি। আপনাদের সঙ্গে প্রশাসনে কেউ যোগাযোগ করেছে কিংবা আপনারা যোগাযোগ করেছেন কিনা? সরি, আমি বুঝতে আপনাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা কিংবা আপনারা যোগাযোগ করেছেন কিনা? প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ বলে প্রশাসন একটা নোটিশ দিয়েছে একটা, ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। কি হবে আমাদের কর্মসূচি এখানে কিছুই নেই, আমরা অ্যাপ্লিকেশনগুলো জমা দেবো, স্যারের সাথে আমরা দেখা করার চেষ্টা করবো এবং স্যারকে বলবো, স্যার আমরা যদি কোনো অপরাধের সাথে যুক্ত না যদি হই, যে দুইটা আমাদের রিজন ছিল ফৌজদারি মামলার প্রমাণ অথবা রাষ্ট্রবিরোধী মামলার প্রমাণ, এই দুটা ব্যতীত আমাদের বাকি যারা রয়েছে তাদের জন্য দ্রুত গেজেট প্রয়োগ করে 15 জানুয়ারি সবার সাথে একসাথে যোগদান নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে বলা হয়। আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমরা স্যারদের কাছে রিচ করতে চাই। আমরা সমন্বিতভাবে আমরা প্রায় 210 জনের অ্যাপ্লিকেশন আমরা অলরেডি আমরা কম্পাইল করে ফেলেছি, সেটা আমরা দিতে চাই। আমরা জাস্ট আমাদের স্যারদের বিরুদ্ধে মানে স্যারদের কাছে আমাদের এটা অনুরোধ, আমাদের রিকোয়েস্ট, আমাদের আর্জি যে কোনো প্রকার ক্রিমিনাল অফেন্স যদি কারো না থাকে বা রাষ্ট্রদ্রোহী কোনো বিষয় না থাকে, তাহলে আমাদের পুরো ব্যাচের সাথে আমাদের জয়েনিংটা 15 তারিখে যেন নিশ্চিত করা হয়। সবথেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে যে আমরা 28 অক্টোবর অর্থাৎ 15 অক্টোবর আমরা গেজেট পাই, সেই গেজেটে আমরা 17 নভেম্বর জয়েনিং করবো, এরকম একটা আমরা স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ করে 28 অক্টোবর আবার আমাদের এই জয়েনিংটা পিছিয়ে 1 নভেম্বর করা হয়। আমরা এতদিন আসলে 1 নভেম্বর আমরা জয়েনিং করবো এইরকম স্বপ্ন নিয়ে আমরা আছি। 1 জানুয়ারি আমাদের জয়েনিংটা কথা বলা হয়েছিল, কিন্তু আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু যারা আমরা বিশেষ করে প্রথম গেজেটে আমরা নাম আসছে তার আমরা জয়েন করবো, আমাদের পরিবার সবাই আমরা আশাবাদী ছিলাম। কিন্তু একদিনের মাথায় 30শে ডিসেম্বর এসে অর্থাৎ রাত পোহালে একটা দিন শুধু গেলে আমরা জয়েন করবো, এই স্বপ্নটা আমাদের ধূলিসাৎ হয়ে যায় 30শে ডিসেম্বরের গেজেট প্রাপ্তির পর আমাদের আসলে নাম বাতিল করে। আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করতে চাই, এর মাধ্যমে সব ধরনের অথরিটিকে আমরা যারা এই গেজেটের সাথে সম্পৃক্ত তাদের সবার কাছে আমাদের আকুল আর্জি, আমাদের পরিবার, আমরা আসলে এই 1 নভেম্বর মানে 1 জানুয়ারি থেকে আমরা রাস্তায় ঘুরছি। আমাদের কোনো খাওয়া নেই, আমাদের কোনো ঘুম নেই, আমরা সারা
মানে সারা দিনাতিপাত করছি যাকে বলে, আমরা এই রিকোয়েস্টে স্যারদের কাছে দিতে চাই যে এর বাইরে অনেকে চাকরিও ছেড়ে দিয়েছে, বেকার হয়ে পড়েছে এবং পরিবারগুলো আসলে দিশাহারা হয়ে পড়েছে। আমরা অতি দ্রুত এর একটা সমাধান চাই। স্যারদের কাছে আমাদের রিকোয়েস্ট 15 তারিখে যেন জয়েনিংটা আমাদের নিশ্চিত হয়। আপনার পুলিশ ভেরিফিকেশনের নামে, গোয়েন্দা ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার ট্রেডিশন আগেও ছিল, এখন নতুন গভর্নমেন্টে সে একই পথে হাঁটলো, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, আমরা এই বিষয়ে কোনো কমেন্টস আমরা করতে চাই না। এটা হচ্ছে মানে সরকার এবং আমাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, যে জনপ্রশাসন মন্ত্রী, তাদের আসলে টোটালি এখতিয়ার। আমরা চাই আমাদের জয়েনিংটা যেন 15 তারিখ নিশ্চিত হয়। আমরা এই বিষয়ে আসলে আমাদের কোনো বক্তব্য নাই, এটা হলো কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ঠিক আছে। যেমনটি দেখছিলেন 43তম বিসিএস এর যারা উত্তীর্ণ গ্যাজেট প্রকাশ হয়েছিল তাদের মধ্যে থেকেও অনেকজনকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আসলে যে কয়জনকে আসলে বিরত রাখা হয়েছিল তারা কিন্তু আজকে এসেছে এবং সেখানে বিএ সচিবালয়ের সামনে ঠিক বিক্ষোভ অবস্থান করছে। তারা একটি চিঠি দিয়ে হয়তো তাদের যে দাবি সেটি সে তারা জানাবে। দর্শক, এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ প্রভূত আপডেট পেতে দেশবান্তরের সঙ্গেই থাকুন।